গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 24 জুন 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। পশ্চিমবঙ্গ বাজেট 2026-27 এটা তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্লে লিস্টে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা ওখান থেকে এই ভিডিওটা দেখে নিও অবশ্যই। এখানে তোমাদের কি হাইলাইট আর এমসিকিউ দুটোই করে দেওয়া হয়েছে। আজকের প্রথম প্রশ্ন, ফুটবল তারকা লিওনেল মেসির রেকর্ড উদযাপন করতে আর্জেন্টিনা কত মিটার উঁচু বিশ্বের দীর্ঘতম মেসি মূর্তি উন্মোচন করেছে? আর্জেন্টিনা ২৬ মিটার উঁচু একটা মেসি মূর্তি উন্মোচন করেছে, যেটা বিশ্বের দীর্ঘতম। এটা হচ্ছে সেই মূর্তিটা। এটা আর্জেন্টিনার নেউকেন প্রদেশের ম্যানুয়েল সাভিওর ন্যাশনাল রুট 22 এর কাছে একটা গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে, যেটা একটা স্টিলের ফ্রেমওয়ার্ক আর কংক্রিটের তৈরি, প্রায় ৭০ টন ওজন। আর্জেন্টিনার বিখ্যাত শিল্পী আলদো বেরোইসা এই চমৎকার মূর্তিটা ডিজাইন করেছেন। 2026 সালের 22 জুন যুক্তরাজ্যের কোন প্রধানমন্ত্রী এবং লেবার পার্টি নেতা পদত্যাগের ঘোষণা করেছেন? কিয়ার স্টারমার। 22 জুন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার তার পদত্যাগের ঘোষণা করেছেন। লেবার পার্টির ভেতরের আভ্যন্তরীণ চাপ আর নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ার কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সব থেকে এগিয়ে রয়েছেন আপাতত অ্যান্ডি বার্নহাম। তিনি ব্রিটিশ রাজনীতিতে কিং ইন দ্য নর্থ নামে পরিচিত এবং লেবার পার্টির অন্যতম প্রভাবশালী মুখ। পরের প্রশ্নে যাবার আগে নতুনদের জানিয়ে রাখি, ডাব্লিউবিপিএসসি মিসলিনিয়াসের ব্যাচ আমাদের চলছে। প্রিলিমিনারি ফাউন্ডেশন ব্যাচ, অধ্যায় ভিত্তিক কনসেপচুয়াল ক্লাস, জিকে আর ম্যাথের 20টা মক টেস্ট এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। বাকি ডাউট ক্লিয়ারিং গ্রুপ রয়েছে এবং তোমাদের একটা অফারও চলছে এখানে। PP10 কুপন কোড ইউজ করে 10% ডিসকাউন্ট, তোমরা ডিসকাউন্টে এই ব্যাচটা জয়েন করতে পারবে। এটা 5th মে স্টার্ট হয়েছে, ভ্যালিডিটি তোমাদের এখানে থাকছে 1 ইয়ার। এছাড়া পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমাদের ব্যাচ অলরেডি চলছে, এটা 2 জুন থেকে স্টার্ট হয়েছে। এখানেও তোমরা PP10 কুপন কোড ইউজ করে যুক্ত হতে পারো এই ব্যাচে, এটাও উইথ মক টেস্ট ব্যাচ। এছাড়াও রেলওয়ের জন্য আলাদাভাবে জিকে, আপার প্রাইমারি টেট, WBPKP ফাউন্ডেশন বা কেপি কনস্টেবল মেন এক্সামের জন্য তোমাদের ব্যাচ রয়েছে। WBCS প্রিলিমস মেন্সের জন্য জেনারেল কম্বাইন্ড বা এসএসসির জন্য তোমরা জেনারেল কম্বাইন্ড ব্যাচে যুক্ত হতে পারো। এরপরেও কোনো কনসালটেশনের দরকার হলে বা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করো। আর অ্যাপের এই কোর্স সেকশনে গেলে তোমরা ডেমো ক্লাসও করতে পারবে। প্রতি বছর কোন তারিখে বিশ্বজুড়ে সরকারি কর্মচারীদের অবদানকে সম্মান জানাতে জাতিসংঘ পাবলিক সার্ভিস দিবস, ইউএন পাবলিক সার্ভিস ডে পালিত হয়? এটা পালিত হয় 23 জুন। জনসাধারণের জীবনে সরকারি কর্মচারী আর প্রতিষ্ঠানগুলোর অবদানকে সম্মান জানাতে 23 জুন বিশ্বজুড়ে ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস দিবস পালন করা হয়। 2002 সালের 20 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ 97/277 নম্বর প্রস্তাব পাশের মাধ্যমে 23 জুন দিনটাকে ঘোষণা করেছিল এই উদ্দেশ্যে। সরকারি প্রশাসনের চমৎকার কাজের স্বীকৃতি দিতে 2003 সালে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডস চালু করা হয়, যা বর্তমানে 2030 টেকসই উন্নয়ন এর সাথে যুক্ত। 2026 সালের ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস ফোরাম 23 থেকে 25 জুন পর্যন্ত জর্জিয়ার তিবিলিসিতে এটা অনুষ্ঠিত হচ্ছে, মানে এবছর আর কি 2026-এ। এবছরের থিম রয়েছে ট্রান্সফর্মিং পাবলিক ইনস্টিটিউশনস, অ্যাডভান্সিং ইনোভেশন, পার্টিসিপেশন অ্যান্ড ইনক্লুশন। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2017 তোমাদের পরীক্ষায় আছে। তো দেখো, এই কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে কোন শিক্ষা প্রতিষ্ঠান? আমাদের ভারতের মধ্যে আইআইটি দিল্লি শীর্ষস্থান পেয়েছে ভারতের মধ্যে। তো দেখো, বিশ্বব্যাপী মোট মানে দিল্লি যদি দেখি আমরা 118তম স্থান অর্জন করেছে। ঠিক আছে, আইআইটি দিল্লি আমাদের ভারতের মধ্যে 1 নম্বর, 118তম স্থানে। বোম্বে 2 নম্বর, গ্লোবালি 134-এ। আইআইটি মাদ্রাস 3 নম্বরে, গ্লোবালি 170-এ। আর আইআইটি খড়গপুর 4 নম্বর, গ্লোবালি 205-এ। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি 1 নম্বর র্যাঙ্কে রয়েছে 100 স্কোরে। ইম্পেরিয়াল কলেজ লন্ডন 2 নম্বরে রয়েছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি অ্যান্ড 4 নম্বরে রয়েছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড।
ভারতের কোন মন্ত্রক নতুন দিল্লিতে নারীর নিরাপত্তা আর মর্যাদা রক্ষায় পুরুষদের সচেতন করতে নির্ভয় চেতনা ট্রেনিং মডিউল চালু করেছে? পঞ্চায়েতি রাজ মন্ত্রক। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক নতুন দিল্লিতে নির্ভয় চেতনা ট্রেনিং মডিউল চালু করেছে এবং 3 দিনের একটা ট্রেনার্স ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছে। এই নির্ভয় চেতনা হচ্ছে নির্ভয় রাহো কর্মসূচির অধীনে একটা জাতীয় উদ্যোগ, যার মূল লক্ষ্য পঞ্চায়েতের মাধ্যমে তৃণমূল স্তরের পুরুষদের নারীর নিরাপত্তা, মর্যাদা এবং লিঙ্গ সংবেদনশীল শাসন সম্পর্কে সচেতন করা। এই মূল নির্ভয় রাহো কর্মসূচিটা 2026 সালের 11ই মার্চ চালু করা হয়েছিল। শুরুর এই পাইলট প্রোগ্রামে ভারতের 6টা রাজ্য অসম, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা আর উত্তরাখণ্ড থেকে প্রায় 40 জন মাস্টার ট্রেনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপরে ক্রিকেট ইতিহাসে পুরুষ আর মহিলা উভয় বিভাগ মিলে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসাবে 20টা আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড কে গড়েছেন? হরমনপ্রীত কৌর। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে 200টা আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলার ইতিহাস গড়েছেন। ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ডে চলমান 2026 মহিলা টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে তিনি মাইল ফলক ছুঁয়েছেন। এই ম্যাচে তাকে সম্মানিত করতে কোচ অমল মজুমদার আর স্মৃতি মান্ধানা তার হাতে 200 নম্বর লেখা বিশেষ জার্সি আর ক্যাপ তুলে দিয়েছেন। 2009 সালে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয় এবং 2009 সালের মার্চে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওডিআই তিনি খেলেছিলেন এবং জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচ খেলেন। তারপর নতুন দিল্লিতে অনুষ্ঠিত প্রথম ইন্ডিয়ান অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ডসে কাকে বছরের সেরা পুরুষ অ্যাথলেট ইয়ার বেস্ট মেল অ্যাথলেট অফ দ্য ইয়ার হিসেবে পুরস্কৃত করা হয়েছে? নীরাজ চোপড়াকে। অলিম্পিক পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরাজ চোপড়া বছরের সেরা পুরুষ অ্যাথলেটের পুরস্কার পেয়েছেন। নতুন দিল্লিতে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটার আয়োজন করেছিল অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। এরপরে প্রথম ইন্ডিয়ান অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ডসে বছরের সেরা মহিলা অ্যাথলেট নির্বাচিত হওয়া পারুল চৌধুরী মূলত কোন ধরনের খেলার সাথে যুক্ত? দূরপাল্লার দৌড় মানে স্টিবল চেজ। প্রথম ইন্ডিয়ান অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে লং ডিস্টেন্স মানে দীর্ঘ দূরত্বের দৌড়বিদ এবং স্টিবল চেস বিশেষজ্ঞ পারুল চৌধুরী বছরের সেরা মহিলা অ্যাথলেটের পুরস্কার পেয়েছেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করে তিনি এই একই সাথে 3000 মিটার স্টিবল চেস আর 5000 মিটার দুটো ইভেন্টেই সোনা জিতেছেন। প্রথম ইন্ডিয়ান অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ডসে সেরা উদীয়মান পুরুষ অ্যাথলেট কে হয়েছে? শাহনওয়াজ খান। আর উদীয়মান সেরা মহিলা অ্যাথলেট হয়েছেন পূজা সিং। বছরের সেরা কোচ পরবীর সিং, সেরা টেকনিক্যাল অফিসিয়াল ডক্টর কুলদীপ সিং, সেরা রাজ্য অ্যাসোসিয়েশন তামিলনাড়ু অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন, অ্যাথলেটিক্সের সেরা সহায়ক রাজ্য উড়িষ্যা সরকার। দেখো এখানে পুরো কমপ্লিট ইন্ডিয়ান অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ড 2025 উইনার্স লিস্ট রয়েছে। বেস্ট মেল অ্যাথলেট অফ দ্য ইয়ার নীরাজ চোপড়া, বেস্ট ফিমেল অ্যাথলেট অফ দ্য ইয়ার পারুল চৌধুরী, বেস্ট ইমার্জিং মেল অ্যাথলেট শাহনওয়াজ খান, বেস্ট ইমার্জিং ফিমেল অ্যাথলেট পূজা সিং, বেস্ট কোচ অফ দ্য ইয়ার পরবীর সিং, বেস্ট টেকনিক্যাল অফিসিয়াল ডক্টর কুলদীপ সিং, বেস্ট স্টেট অ্যাসোসিয়েশন তামিলনাড়ু অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন, বেস্ট স্টেট সাপোর্টিং অ্যাথলেটিক্স গভর্নমেন্ট অফ উড়িষ্যা অ্যান্ড লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পিটি উষা, গুরবচন সিং রান্ডোয়া, বাহাদুর সিং চৌহান, অঞ্জু ববি জর্জ। 2026 সালের জুনে শুরু হওয়া বহুজাতিক শান্তিরক্ষা সামরিক মহড়া খান কোয়েস্ট 2026 কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? এটা হচ্ছে তোমার মঙ্গোলিয়াতে। ভারতীয় সেনাবাহিনীর একটা দল মঙ্গোলিয়ায় আয়োজিত বহুজাতিক সামরিক মহড়া খান কোয়েস্ট 2026 অংশ নিতে রওনা দিয়েছে। এটা 20 জুন থেকে 3রা জুলাই 2026 পর্যন্ত মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে 5 হিলস ট্রেনিং এরিয়াতে হচ্ছে। এটা বিশ্বের অন্যতম প্রধান বহুজাতিক শান্তিরক্ষা মহড়া পিস কিপিং ড্রিল, যেটা প্রতি বছর মঙ্গোলিয়া দ্বারা হোস্ট বা আয়োজন করা হয়। বিভিন্ন দেশ যেগুলো এতে অংশগ্রহণ করে তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় আর বহুজাতিক পরিবেশ শান্তিরক্ষা এই মিশনের কার্যক্ষমতা বৃদ্ধি করা, যে কোনো মিশনের। আচ্ছা, এরপরে আগের দিনের হোমওয়ার্ক ছিল বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল। কাবুলিওয়ালা ছোট গল্পটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন মহাদেশে আন্দিজ পর্বতমালা অবস্থিত? বক্সাইট খনিগুলো কোন রাজ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়? শেষকালে আমাকে এগুলো জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 23 জুন 2026 এর রিভিশন কি ছিল? প্রথম ইন্ডিয়ান অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ডসে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন?
পিটি উষা। 2026-27 বাজেটে নতুন ঘোষিত অন্নপূর্ণা যোজনার জন্য সরকার বাজেটে মোট কত টাকা বরাদ্দ করেছে? 36,000 কোটি টাকা। 2026-27 বাজেটে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা দিতে কত টাকা বরাদ্দ করা হয়েছে? 550 কোটি টাকা। 2026 সালে এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপে ভারত কোন ইভেন্টে সোনা বা গোল্ড মেডেল জিতেছে? মহিলাদের 4x100 মিটার রিলে। পশ্চিমবঙ্গ সরকারের 2026-27 বাজেটে সরকারি আর সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের অবিবাহিত ছাত্রীদের জন্য কত টাকা এককালীন আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে? 50,000 টাকা। 2026 সালের 22 থেকে 23 জুন ভারতে অনুষ্ঠিত হয়েছে এরকম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক একে সভাপতিত্ব করেছেন? 22 আর 23 অজিত দোভাল। 2026 সালের 21 জুন কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত 3টে যুদ্ধজাহাজ একসাথে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিচের কোনটা এর মধ্যে অন্তর্ভুক্ত নয়? দেখো, অন্তর্ভুক্ত করা হচ্ছে আইএনএস দুনিয়াগিরি, আগ্রেই আর হচ্ছে তোমার সংশোধককে। বিক্রান্ত এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। 2026 সালের 19 জুন ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর সম্পূর্ণ অঞ্চলে নির্দিষ্ট সিঙ্গেল ইউজ প্লাস্টিক আর নোংরা ফেলা নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন? লাদাখ। 2026 ফিফা বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে কোন দেশ? মেক্সিকো। ন্যাশনাল সিকল সেল অ্যানিমিয়া এলিমিনেশন মিশন এর অধীনে ভারত কোন সালের মধ্যে দেশ থেকে এই রোগটা সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে? 2047। 2026 সালের 21 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের কোন শহরের রেড রোডে আয়োজিত 12তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে মূল নেতৃত্ব দিয়েছেন? কলকাতা। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।